ইমাম সাহেব কি এমন খারাপ কথা বলেছে আপনাকে? ইমাম সাহেব বলছে, ভাইরা আগামীতে আপনারা দেখে শুনে সৎ যোগ্য লোককে ভোট দিবেন। চৈতন্যপুর বাড়ি, মৌলানা হাবিবুল্লাহ ইমামতি করত গোহালবাড়ি। ইউনিয়ন পরিষদের নির্বাচন, মেম্বার দাঁড়িয়েছে, উনি শুধু বক্তব্য দিয়েছেন ভোটের আগের জুমাতে, আপনারা দেখে শুনে ভালো মানুষকে ভোট দিবেন, কোনো মদখোর, গাঁজাখোর, হিরোইনখোরকে ভোট দিবেন না। এই কথা বলতে দেরি, ইমামতি যেতে দেরি নেই। জুমার পরে আসরে নামাজও তারা পড়তে দেয়নি। ইমাম সাহেব কত অপরাধ করেছেন। তাহলে ইমাম সাহেবকে বলতে হতো, ভাইয়েরা আমার, যে যত বড় গাঁজাখোর, যে যত বড় হিরোইনখোর, যে যত বড় মদখোর, আপনারা তাকেই ভোট দিবেন। নামাজির পাশে যাবেন না, খবরদার। কোন সৎযোগ্য লোককে ভোট দিবেন না, খবরদার। এই কথা বললেই বোধহয় ইমাম সাহেবের বেতন বাড়তো, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব শুধু বলেছে আপনারা দেখে শুনে ভালো মানুষকে ভোট দিবেন, কোনো গাঁজাখোরকে ভোট দিবেন না। দুনিয়ার গাঁজাখোর এক হয়ে তারে তাড়াই দিয়েছে। আমি কিছু এই মসজিদে মাগরিবের নামাজ পড়ে একজন ঘোষণা দিচ্ছে, আপনারা বসেন, মৌলানা ইকরামুল সাহেব আসছে, কোরআন হাদিসের কিছু কথা বলবে। এক কানা দাঁড়িয়ে বলছে, কে? কোথাকার ইকরামুল? বলছে যাদবপুর মাদ্রাসা। বলছে হবে না, হবে না, বলে দিলাম। নামাজ পড়ে বেরিয়ে চলে আসলাম, কথা বলার সুযোগ আর নাই। কারণ নিজের শক্তিতে পারতো না, বলতে গেলে তাদের মামু খালুদের ডেকে পেতে, বলেন ঠিক কিনা? এই নসিপুর মসজিদে গেলাম, একইভাবে ডেকে বললো, হুজুর আসবেন, নামাজ পড়ে চলে যাবেন, কোনো আলোচনা করবেন না। বলেন তো আমরা কিসের আলোচনা করতে যেতাম? কার? আরো জোরে বলেন, কার? আমি গতবার মাহফিলে তারাই ডাকলো, এবারও ছিলাম। আমি বললাম, ভাইয়েরা, যেই কোরআনের কথা বিনা পয়সায় বলতে এসেছিলাম, বলতে দাও নাই, আজকে ইকরামুলকে টাকা দিয়ে সেই কোরআনের কথা বলতে ডেকেছ। মসজিদ কি তোমার বাপের? কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদ মদ্রেসের জায়গায় থেকে গেল, হুজুরের জায়গায় থেকে গেল। আজকে তোমাদের ক্ষমতা শেষ, এখন ওই মসজিদে দাঁড়িয়ে কথা বলো তো দূরের কথা, নিজের ঘরেও নিজে দাঁড়িয়ে থাকতে পারো না, ঠিক কিনা বলেন? বানরের মতো এই ডাল উডাল চলো। আমরা যতই কষ্টে থাকি না কেন, দেশেই ছিলাম, গ্রামেই ছিলাম, রাতেও ছিলাম, দিনেও ছিলাম, এখন তোমাদেরকে আর চোখে দেখা যায় না, বলেন ঠিক কিনা? এত বাড়াবাড়ি ভালো না। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা সালাম, সালাম, বাবা সালাম, আমার দাওয়াত তোমাকে দিলাম, শুনলা না বাবা, সালাম। রবের কাছে দোয়া করব, কিন্তু আমার দোয়া তোমাকে রবের আযাব থেকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পিতা আজরকে বেঁধে নিয়ে যাবে জাহান্নামে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন, মনে কষ্ট লাগবে, আল্লাহকে বলবেন, আল্লাহ বাবারে জাহান্নামে নিয়ে যায়, আমি তো সইতে পারি না, ওরে জান্নাত দাও। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি কি ভুলে গিয়েছো, আমি আল্লাহ পাক কাফেরদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি। সূচের ছিদ্র দিয়া উঠ যাওয়া যেমন অসম্ভব, এই কাফেরদের জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন তুমি না আমাকে বলেছিলে, ইব্রাহিম দুনিয়ায় কষ্ট করছো, কিয়ামতে তোমাকে আমি খুশি করে দেব। আজকে বাবার জাহান্নামে নিয়ে যাওয়ার মনে বড় দুঃখ, আমাকে তুমি খুশি করো মালিক। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম মাটির দিকে তাকাও, মাথা নিচু করো। মাথা নিচু করে থাকবেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বাবার চেহারাটা একটা খব্বিস জন্তু জানোয়ারে পরিণত করে দিবেন। পরে নাউজুবিল্লাহ। মাথা তুলে দাঁড়িয়ে দেখবেন সামনে আর বাবা নাই, জন্তু জানোয়ার
টানতে টানতে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনে আর কষ্ট থাকবে না, এইভাবে বাবাকেও জাহান্নামে দেওয়া হবে, কারণ মরার আগে ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে চাচা আবু তালেব জাহান্নামে, ঈমান না আনার কারণে সন্তান কেনান জাহান্নামে, ঈমান না আনার কারণে বাবা আজর জাহান্নামে, ঈমান না আনার কারণে নবীর স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে। প্রিয় গোবরাতলা মুসলমানেরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে মরতে তোকে হবে, পরিপূর্ণ ঈমান নিয়ে মুসলমান হও, তারপরে মরো। মুসলমান না হয়ে মরলে ওই আযাব তোমাদেরকে ছাড়বে না, কবর থেকে বাঁচতে পারবে না। অতএব ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো, কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন আছে যেখানে তুমি যদি থাকো সেখানে, নবী আছে যেখানে তুমি যদি থাকো সেখানে, তাহলে নবী যেই জান্নাতে যাবে তুমিও সেই জান্নাতে চলে যাবে। বলেন ঠিক কিনা? জান্নাতে যদি যেতে হয় আমাদের জান্নাতের কাফেলায় থাকা দরকার, আছে না নেই? সারা বছর নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব করলেন, সম্মানিত ভাইরা, 5 বছর পরে দেশে যখন ভোট আসলো, আপনি দেখে শুনে যায় একেবারে ফজরের নামাজ পড়ে যায় দিলেন একবারে ঘাটাং করে একটা শিল মেরে। কাকে শিল মারলেন? যে বলছিল আমরা আল্লাহর আইন চাই না, সৎলোকের শাসন চাই না, আলেমদের বিরুদ্ধে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। নামাজ রোজা ধার ধারে না, আলেম ওলামাদেরকে পছন্দ করে না, গড় গড় জালো জালো আগুন জালো ইত্যাদি স্লোগান দিয়েছে। বিগত 54 বছর ধরে যারা দেশে কোরআনের আইন কায়েম করে নাই, আইন কায়েমের কথা বলে নাই, তাদেরকে ভোট দিলেন। যারা 50 বছর বলেছিল আমাদেরকে সুযোগ দাও, আমরা আল্লাহর আইন কায়েম করব, সৎলোকের শাসন করব, আপনি একজন সৎলোক, অথচ তাদেরকে সুযোগ করে দিলেন না। কিয়ামতের দিন আপনাকে কিন্তু ওদের সাথে উঠতে হবে, সাবধান। এজন্য আমাদের আমলকে সব জায়গায় সহিশুদ্ধ বানানোর দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি যা করবেন তাই আপনি পাবেন, এখানে যতটুকু করবেন ওখানে ততটুকু পাবেন, সোজা কথা। আপনি লোকটা ভালো, কোনো সন্দেহ নাই, আপনি লোকটা নিজে ভালো, নিজে নামাজ পড়ে, রোজা রাখে, স্ত্রীকে পর্দায় রাখে, কিন্তু ভোট যখন আসে ওই বেনামাজিকেই ভোটটা দিয়ে দেয়। পর্দা যারা মানে না তাদেরকে ভোট দিয়ে দেয়, মদের লাইসেন্স যারা দেয় তাদেরকে ভোট দিয়ে দেয়। এই রমজান মাসে আতাহেরে বুলনপুরে মদ পাওয়া গেছিল 3400 লিটার, 3400 লিটার মদ ধরলো সেনাবাহিনী লোকেরা। মদ ধরে ওরা বিপদে পড়ে গেছে। মদের ব্যবসায়িকরা লাইসেন্স নিয়ে এসেছে, দিয়ে বলছে যে আমাদের বৈধ লাইসেন্স আছে, 100 লিটার করে মদ আমরা রাখতে পারবো। আমরা যে কয়জন সিয়ারদার আছি, কারোর 70 লিটার, কারো 80 লিটার, 100 লিটার কাউরে নেই। সেনাবাহিনীর লোকেরা বলে যে আমরা ছাড়তে পারবো না। এটা নিয়ে যা পুলিশকে দিল, পুলিশ সুপারকে। পুলিশ সুপার বলছে আমিও পারবো না, এটা ডিসির কাছে জমা দিল। ডিসি তো আরো ফেঁসে গেছে। ডিসি তখন বিআইএসটি এর লোক ডেকে তাদেরকে দিল, তারা তাদের কাগজপত্র দেখে যাদের মদ তাদের ঘরে ফিরাই দিল। চিন্তা করতে পারেন আপনি, যেই রাষ্ট্র মদের লাইসেন্স দিতে পারে সেই রাষ্ট্রে ধর্ষণ কোনোদিন ঠেকানো যেতে পারে না, সেই দেশে হত্যা বন্ধ করা যেতে পারে না, সেই দেশে অন্যায় বন্ধ করা যেতে পারে না, ঠিক কিনা বলেন? আপনার ভোট পেয়ে যারা মদের লাইসেন্স দিয়েছে, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকেও ছাড়বে না। নবী দাউদ আলাইহিস সালামের জাতির লোকেরা 3 ভাগ হয়েছিল। একটা আল্লাহর আইনের ব্যাপারে, আল্লাহ শুধু বললেন তোমরা মাছ শিকার করবা না, বিশেষ করে শনিবারে। জাতির লোকেরা 3 ভাগ হয়ে গেল। একদল বলল যে আরে রাখো, ও হুজুরদের কথা রাখো, মাছ মারবো না তো কি করব। আর একদল লোক বলল যে না,
যেহেতু আল্লাহ নিষেধ করেছে আমরা মাছ মারবো না, না খেয়ে মরবো, মাছ মারবো না। একটা দিন মাছ না মারলে কি হবে, মারবো না। আর একদল লোক বললো যে ওই সব দেখে লাভ নাই, নামাজ রোজা করবো, আল্লাহর জান্নাতে যাব। কে মাছ মারতে গেল আর কে গেল না, ওসব আমার দেখে লাভ কি যে ভাই? আমি ভালো তো নয়, মন্দ তো নয়, ও মাছ মারলেই কি আর না মারলে কি। অরাজনৈতিক পরহেজগার মানুষ আছে না এই সমাজে, আছে না? সাইদিকে ফাঁসি দিলেই কি আর না দিলে কি ভাই? আমি রাজনীতি বুঝি না ভাই, আমি রোজার মাসে রোজা করি, দান সাদকা করি, নামাজ রোজা করি, আল্লাহ বিল্লাহ করি, আমি ভাই দল ডল করি না। এটা আরো বড় শয়তান। এটা কি আরো বড় শয়তান? রাতের বেলায় গজব আসলো, যারা মাছ মারার পক্ষে ছিল আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন। যারা মাছ মারবো না বলে ঘরে বসেছিল, বাধাও দিব না, মারতেও যাব না, এই ভদ্র মানুষ, এরাও বানর হয়ে গেল। কোরআনের কথা বলছি, আপনাদের বিশ্বাস হয়? এদের অপরাধ কি? ওরা তো মাছ মারতে যায়নি, ওরা মাছ মারার পক্ষেও ছিল না, বিপক্ষেও, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। তার মানে অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই অপরাধ। বেঁচে গেল তারা, মাছ মারবে না, মাছ কাউকে মারতেও দিবে না, এই সিদ্ধান্ত নিয়েছিল যারা, বেঁচে গেল তারা। এই সমাজে অন্যায় আমি করব না, অন্যায়কারীকে আমি সামনে বাড়তে দেব না, এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। আর আপনি যদি মনে করেন না নামাজ রোজা করবো, রোজার মাসে রোজা করবো, দান সদকা করবো, আর আল্লাহ জান্নাতে চলে যাবে, এত সোজা জান্নাত না। আপনি যত সোজা মনে করছেন, রাসূলুল্লাহ তাহলে বদরে গেলেন কেন, খন্দকে গেলেন কেন, দাঁত দিতে হলো কেন তারে, সাহাবীদেরকে জীবন দিতে হলো কেন? তাহলে আপনার থেকে ইসলাম কম বুঝতো তারা? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, ব্যাং দড়িয়ে আসছে যে একটু পেশাব করে আগুনটা নিভাক, ডাহিন দড়িয়ে আসছে ফৌদি, আগুন আরো জ্বলুক। এটাই নির্বাচন। জাতি যখন বিপদে, আপনি কি করতে চান? আল্লাহ আপনার ভূমিকাটা দেখতে চাই। আপনি কি আবার সেকুলারকে ফিরিয়ে আনতে চান? আবার গণহত্যাকারীকে ফিরিয়ে আনতে চান? আবার চোর ডাকাতকে প্রতিষ্ঠিত করে আবার দেশটাকে ধ্বংস করতে চান? নাকি বৈষম্যবিহীন বাংলা করতে, কোরআনের সমাজ কায়েম করতে চান? আল্লাহ এটা দেখতে চান। বৈষম্য পৃথিবীর কেউ দূর করতে পারবে না, বৈষম্য দূর করবেন কে? এই জন্য আপনার সম্পদের বন্টনটা কে করেছে? কারণ আল্লাহ জানে যে আপনি বাপ, কিন্তু আপনি সমান বন্টন করতে পারবেন না। যে বেটা মিষ্টি এনে দিবে ওকে মানে ভালো জমি দিয়ে দিবেন, আর যে বেটা মিষ্টি একটু কম খাওয়াবে ওকে ওই কান্দরের পচা জমি দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ পাক আপনার জমিটা ভাগ করে দিয়েছে। আল্লাহ জানে যে আপনি মানে বন্টনটা ঠিক করতে পারবেন না, বেটে রেখে দিবেন না মোটেও, বেটাকে দিয়ে দিবেন, অথবা বেটি রেখে দিবেন, বেটা রেখে দিবেন না। এই জন্য ছেলে পাবে কত, মেয়ে পাবে কত, আপনি না থাকলে স্ত্রী পাবে কত, ভাই পাবে কত, বন্টনটা করে দিয়েছেন কে? আল্লাহর বন্টন যারা মানে তারাই সঠিক বন্টন করে। আল্লাহর বন্টন বাদ দিয়ে নিজেরাই যারা বন্টন করে, লোকরা বলছে লোকটা খুব চালাক, তিনটা বেটি, বেটা টাটা নাই, বেটির ঘেনে আমি সব লিখে দিয়েছিল, লোকটা খুব চালাক গো, শালা এক টুকার লেখা বেঁচে গেছে, বেটির ঘেনে আমি লেখা না দিলে সব জমি খানে বাড়িয়ে যেত, ওর ভাই ভাতিজা পেয়ে যেত। ওটা চালাক না, ওটা শয়তান। আল্লাহর সীমা রেখা অতিক্রম করেছে, ওর জানা দেওয়া উচিত নয়। ঠিক কিনা বলেন? আমার মতো হুজুরাও পরামর্শ দেয়, ভাই বেটা টাটা নাই, জমিগুলা নষ্ট করেন না, বেটির ঘেনে লিখে দেন। কি হাজি সাহেব, আল্লাহ তোমার থেকে কম বোঝে কি? ঠিক কিনা বলেন? এই জন্য বৈষম্যবিহীন পৃথিবী যদি গড়তে হয় কোরআনের কাছে আসতে হবে।